করছি সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন দিনে আর একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একদম চা বানিয়ে নিলাম। বাপির আর আমার চা বানিয়ে নিয়েছি। মা যেহেতু এখনও পূজা করছেন, এখনও আসেননি, তাই বাপির আর আমার চাটাই বানিয়ে নিয়েছি। সাথে এক গ্লাস জল। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটু জল খাওয়ার অভ্যাস আছে, জল না খেলে ঠিক ভালো লাগে না। আর এদিকে দেখুন বিছানাটা হচ্ছে কি খুব নোংরা হয়েছিল। আমি তো এমনিতেই 2 দিন 3 দিন ছাড়া ছাড়া বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিই, কিন্তু অনেক দিন হয়ে গেছে ওই বিছানার বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তার জন্য বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর বিছানার বেড কভারটা আজকে কেচে দেব। দুটো ঘরেরই বিছানা পাল্টে নিচ্ছি আর কি, বেড কভার চেঞ্জ করে নিচ্ছি। তো রিক্সোনাকে সকালবেলা খাওয়া দাওয়া করিয়ে নিয়ে একবারে সংসারের কাজে লেগে পড়েছি। তো সংসারের কাজ বলতে তেমন কিছু কাজ আমাদের করতে হয় না, তাহলেও এই যে ঘর গুছানো, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত কাজগুলো আমাদের মেয়েদের তো করতেই হবে। এগুলোই আমাদের কাজ। আর এই কাজগুলো করতে করতেই দেখা যায় কি অনেক টাইম চলে যায়। যদি একটু ভেবেচিন্তে কাজগুলো করা যায় তাহলে এতটাও টাইম নষ্ট হয় না। যাই হোক, দুটো ঘরেরই আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে। আমি বেড কভার চেঞ্জ করলে দুটো ঘরেরই একসাথেই করি, কেননা আমার কাছাকাছি করতে সুবিধা হয় সেই জন্য। আর যেদিনকে আমি বেড কভার কাছাকাছি করি সেদিনকে অন্য কিছু আর কাছাকাছি করি না, কারণ বেড কভার কাছাকাছি করতে আমার কাছে মনে হয় যেন অনেক কষ্টের। তো যাই হোক, এখানে এদিকে টেবিলটা যেখানে রিক্সোনা জামা কাপড় একটু টুকিটাকি জিনিসগুলো আমি রাখি, সেই টেবিলটা মুছে নিচ্ছি। সাথে এই চেয়ারটা আমাদের অনেক দিন মোছা হয়নি, অনেক ধুলো পড়েছিল, চেয়ারটাও মুছে নিলাম। আর সকাল থেকে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করেছি, চা করেছি, সেই সমস্ত বাসনগুলো কিছু জমেছে বেসিনে। তাই বেসিনে বাসনগুলো আমি মাজা ঘষা করে নেব। বেশিক্ষণ বেসিনে বাসন পড়ে থাকলে আমার সত্যি বলতে কি ভালো লাগে না, রান্নাঘরটা যেন বড্ড অগোছালো লাগে বেসিনে বাসন থাকলে। আর সেটা বাসনগুলো ফেলে রাখাও কিন্তু লক্ষ্মীশ্রী না। বাসন সাথে সাথে মেজে ফেললে অনেক ভালো, আর অনেক কাজ যেন মনে হয় কম মনে হয়। তো যাই হোক, রান্নাবান্না করার আগেই ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি। আর কাজগুলো করে নিয়ে আজকে আজ রান্নাবান্না নেই, কারণ আজকে ছোটো মাসিমণি সকালবেলাই ফোন করেছে মাসিমণি বাড়ি যাওয়ার জন্য, তার জন্য রান্নাবান্নার করব না। আর দিকে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে রিক্সোনার জামা কাপড় যতগুলো আছে, যেগুলো বেড কভারগুলো কাছাকাছি করেছি, সেই সমস্ত কিছু মেলে দিয়ে আসবো ছাদে। আর এই মেলে দিয়ে যাওয়ার সময় দেখলাম অদ্রিজা স্কুল থেকে চলে এসেছে। আর ওদের স্কুলে হয় না হ্যান্ডক্রাফট অনেক কিছু বানায়, তৈরি করায়, তো আন্টিরা ওটা বানিয়ে দিয়েছে বা ও নিজেই বানিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল যে কাকিমা দেখো এটা আমি বানিয়েছি, কি সুন্দর হাতে বানিয়েছে। তো ওর খুব মজা লেগেছে। তো যাই হোক, ওর ঘরে চলে গেল, আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এলাম। আর জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দেব। এত দূর পর্যন্ত যারা আমার সাথে ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, সেই সব বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, আমার সাথে সমস্ত ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। এক দিদিভাই ব্লগের কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদিভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তারকেশ্বর লাগোয়া, কিন্তু তারকেশ্বর যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, আমার বর্ধমান ডিস্ট্রিক্টের একদম বর্ডারে বাড়ি, দামোদরের পাশেই একদম। তো তারকেশ্বর থেকে আমার বাড়ি একদমই কাছে, সেটাই বলে দিলাম, কিন্তু পূর্ব বর্ধমান আমার বাড়ির জেলার ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। তো যাই হোক, আমার গাছে পত্তলিকা গাছে বা নটরমণি গাছের যেটাই বলেন না কেন, ফুলগুলো দেখেছেন কত সুন্দর ফুটেছে, তাই না? আর এই ছাদের ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ফুলগুলো শেয়ার করি, আমার এত ভালো লাগে, আমি এগুলোকে এড়িয়ে যেতেই পারি না আসলে। আর এই নয়নতারাটা দেখুন, একটু অন্য ধরনের, তাই না? এই নয়নতারাটা বাপের বাড়ি থেকেই চারা গাছটা নিয়ে এসেছিলাম আর বসিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে নটরমণির আমার দুটোই কালার আছে, একটা হচ্ছে সাদাতে গোলাপিতে আর একটা একদম গোলাপি। তো খুব সুন্দর লাগছে দেখতে। সকাল থেকে কাজকর্ম করে আর ক্যামেরার সামনে আসা হয়নি, এখন এলাম সকালবেলা সব কাজকর্ম করে নিয়ে এখন যাচ্ছি মাসিমণির বাড়ি। রেডি হয়ে গেছি, রিক্সাও রেডি হয়ে গেছে। মাসিমণির বাড়ি যেহেতু আমাদের পুরনো আমার শ্বশুর বাড়ির পুরনো বাড়ির কাছেই, তো যেতে বেশিক্ষণ লাগে না, 1 কিলোমিটারও নয়, একটুখানি যাবো স্কুটি করে। তাই যে রান্নাবান্না কিছু করিনি, মাসিমণির বাড়িতেই খাওয়া দাওয়া করবো। কোথায় যাচ্ছ তুমি? না, তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দাও। তুমি কোথায় যাচ্ছ?
মাসির বাড়ি যাচ্ছ? আচ্ছা লাঠি এটা আবার মারছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, সকালে তো বিছানা গুছিয়ে দেখুন গাড়ি ফাড়ি তুলে বিছানার কি অবস্থা। ঠিক আছে চলুন মাসির বাড়ি যাই, মাসির বাড়িতে গিয়ে আবার কথা হবে। আর স্কুটি করে যাচ্ছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি বললাম তো বেশি দূর না। ঠিক আছে দেখতে থাকুন। আরে দুষ্টু দুষ্টু আয় সোনা, আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, আসো বেড়া করতে যাবো। হ্যাঁ বেড়া করতে যাবো তো। হ্যাঁ কোথায় বেড়া করতে যাবে? আচ্ছা এসো 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 তাড়াতাড়ি এসো, আসো। আসো উঠেছি। টাটা করে দাও, টাটা করে দাও। দুপুরবেলা ভাত খাবো কি, কিন্তু আমার ছেলের সমানে বলে যাচ্ছে মা লুচি খাবো। আমার মাসিকে যেহেতু আমি মাসিমণি ডাকি, তো ও সমানে কিন্তু মাসিমণিই ডাকে। তো সমানেই বলে যাচ্ছে মাসিমণি লুচি খাবো লুচি খাবো। তো যাই হোক সেজন্য কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। আর আমার ছেলে না এদিক থেকে পুরো একদম ওর বাড়ির ফ্যামিলির মতো গেছে আর কি, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মতো। তো আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু সকলেই লুচি খেতে ভালোবাসে, বিশেষ করে আপনাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড, ও তো একদম লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আর রিকশনাও সেদিক থেকে একদম লুচি পরোটা খাবার মতো, মানে ও যখন তখন লুচি খাবার বায়না করে। তো যাই হোক লুচি খাওয়ার জন্য মানে শুধুমাত্র রিকশনার জন্য দুপুরবেলা আমি লুচিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সেই ফাঁকে আমি আটাটা মেখে নিয়েছি, ময়দাটা মেখে নিয়েছি, আমিই মেখে নিয়েছি আর আমিই বানিয়ে নিচ্ছি। রিকশনার মতো 2 কি 3টে এখন করে দেবো, বাদবাকিটা রেখে দেবো, বিকালে জলখাবারের সময় খাওয়া হয়ে যাবে। বিকালে যে আমাদের খাওয়া হয় চা বিস্কিট, সেই সময় এই পরোটা আর বিস্কুট বা চা এই সমস্ত কিছু খেয়ে নেব। তো গরম গরম তখন করে নেব। এখন যেহেতু রিকশনা খেতে চাইছে, এখন রিকশনার মতো অল্প একটু বানিয়ে ফেলি। সত্যি কথা বলতে কি এত পরিমাণে গরম পড়েছে, এই গরমে আর লুচি পরোটা তো ভালোই লাগে না, শুধুমাত্র ছেলের বায়না রাখার জন্যই করতে হচ্ছে। আর এত গরমে আমার সত্যি বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না, শুধুমাত্র মাসিমণি ডেকে পাঠিয়েছে বলি সকাল সকাল সমস্ত সংসারের কাজ করে মাসিমণির বাড়ি চলে এসেছি। আর এদিকে আমার লুচি পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় জানাচ্ছি, টাটা।